ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির জালে বাংলাদেশ। ক্ষমতায় বসেই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট, যার প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পে। এর ফলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। বিপদে পড়বেন প্রকল্পগুলোর কর্মীরাও। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তার উল্লেখযোগ্য অংশ পৌঁছায় ইউএসএইডের মাধ্যমে। 2017 সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় $2.5 বিলিয়ন বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া গত 50 বছরে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা সহ অনেক ক্ষেত্রে $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন অর্থায়ন স্থগিতের ফলে শুধু ইউএসএইড সংশ্লিষ্ট প্রকল্পগুলোই নয়, প্রভাব পড়বে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি সহ আইসিডিডিআরবির মতো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপরও। শুধু অর্থায়ন বন্ধের খবরেই আইসিডিডিআরবি পরিচালিত বিনামূল্যে জিন এক্সপার্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমনকি আইসিডিডিআরবির সব টিবি প্রজেক্টও 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। 1000-এরও বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠিও দেওয়া হয়েছে। 1997 সালে ইউএসএইডের অর্থায়নে প্রতিষ্ঠিত সূর্যের হাসি ক্লিনিক টিকাদান, পরিবার পরিকল্পনা সহ অন্যান্য সেবার ক্ষেত্রে বাংলাদেশে ইতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের ফলে তাদের বেশ কিছু কার্যক্রম হুমকির মুখে পড়েছে। নেতিবাচক প্রভাব পড়বে সোশ্যাল মার্কেটিং কোম্পানি বা এসএমসিতেও। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বড় অবদান রাখছে ইউএসএইড। 1940 সাল থেকে সংস্থাটি প্রথম দেশ হিসেবে বাংলাদেশের ওষুধ ও প্রশাসনিক বিল পাসকে সমর্থন দিয়ে আসছে। পাশাপাশি নকল ওষুধ ব্যবহারের ওপর কঠোর আইন প্রবর্তন করা সহ ওষুধ রপ্তানিকে আরও উপযোগী করে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে কাজ করছে। কিন্তু তাদের অর্থায়ন বন্ধের সিদ্ধান্তে ওষুধ শিল্পের ওপর প্রবর্তিত আইনগুলো দুর্বল হওয়ার পাশাপাশি লাখ লাখ মানুষকে অনিরাপদ ওষুধের মুখোমুখি হতে হবে। নিজেদের উদ্বেগ, আশঙ্কার কথা স্বীকার করলেও সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য দিতে রাজি হননি ইউএসএইড বাংলাদেশের শীর্ষ কোনো কর্মকর্তা। এমনকি তারা আর কার্যক্রম চালাতে পারবেন কিনা সে বিষয়ে আমেরিকায় কর্মরত কর্মকর্তারাও কোনো আপডেট দিতে পারছেন না বলে জানিয়েছেন তারা। যদিও তারা বলছেন, যদি স্থায়ীভাবে অর্থায়ন বন্ধ হয়ে যায় তাহলে শুধু কর্মীরাই নয়, পুরো বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে।